আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার অনেক ভালো আছি। সকালের রোদে আমার বাগানের যে গাছগুলো আছে কি সুন্দর লাগছে দেখতে। ভাবলাম এক ঝলক আপনাদের সাথেও শেয়ার করে দিই। আছে 2-4টা গাছ, তবুও যা আছে তাই ভালো লাগছে। আমার মরিচ গাছগুলো, এগুলো সব দেশি মরিচ। মাথাগুলো দেখুন কেমন কুঁকড়ে গেছে, কিছু একটা মেডিসিন আছে। আমার আজকের এই পর্বটি যদি জ্যোৎস্না আপু, ঝর্ণা আপু এবং আমাদের প্রিয় লাভলি আপ্পা আপনারা দেখে থাকেন, এই মরিচ গাছে আমি কি স্প্রে করব কাইন্ডলি কমেন্টে আমাকে লিখে জানাবেন। কারণ গাছপালার ক্ষেত্রে আমি আপনাদেরকে ভীষণভাবে ফলো করে থাকি। আর এখানে দেখলাম গোলাপের ডালেও কুড়ি উকিঝুঁকি দিচ্ছে। আল্লাহ ভরসা, ফুল ফুটলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকাল শেষ রাতে খাওয়া দাওয়া শেষ করে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিই। সকালবেলা উঠে জাস্ট রোদের মধ্যে কাপড়গুলো দিয়ে দিলে 12টা-1টার মধ্যে সব কাপড় শুকিয়ে যায়। একটু গহনার অংশে চলে এলাম। আজকে এই গহনাটা চলে যাচ্ছে ডেলিভারিতে। একটু একটু করে এগিয়ে যাচ্ছে আমার বিজনেস। খুব যে আহামরি কিছু হচ্ছে তা বলবো না, তবে হচ্ছে। আর একটা ছোট্ট সমস্যার কারণে চায়নার শিপমেন্টটা এখনও আমার হাতে এসে পৌঁছায়নি। অনেকেই আজকাল খুব আগ্রহ নিয়ে চায়নার জিনিসগুলোর ব্যাপারে জানতে চাচ্ছেন, জিনিসগুলোর প্রাইস জানতে চাচ্ছেন, কিন্তু আমাদের নিজেদেরই কিছু সমস্যার কারণে আমি ঠিক মতন প্রোডাক্টগুলো আমার হাতে এসে পৌঁছায়নি এবং আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। সেই জন্য আমি অত্যন্ত দুঃখিত। তবে যেই মুহূর্তেই আমার হাতের প্রোডাক্টগুলো এসে পৌঁছাবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই সেটটা দেখুন, এটা হচ্ছে কুন্দনের উপরে একটা ইন্ডিয়ান সেট। প্রত্যেকটা সাইডেই এখানে পেটানো পাথরের কাজ করা আছে। এক একটা সাইডে এক এক কালারের, মাল্টি কালারের পাথর। এই সেটটা এত সুন্দর, আপনি যে কোনো শাড়ির সাথে, সালোয়ার কামিজের সাথে এরকম একটা মাল্টি কালারের সেট পরতেই পারেন। এক কালারের শাড়ির সাথে যেমন পরতে পারেন, আর এছাড়াও বিভিন্ন কালারের ড্রেসের সাথেও এগুলো খুব সুন্দর যায়। এটা একটা ইন্ডিয়ান সেট। এই সেটটা এই জন্যই এত আমার ভালো লেগেছে যে এটার পাথরগুলো এত নিখুঁতভাবে সাজানো আছে। সেটা কানের দুল বলেন, গলার লকেট বলেন, এই পাথরগুলোর কারণেই এই সেটটা আমার ভীষণ ভালো লেগেছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই যদি আপনাদের কারো ভালো লাগে। এছাড়াও এ ধরনের প্রচুর জার্মান সিলভারের সেট আমার কাছে আছে। আপনাদের যদি কোনোটা পছন্দ হয় এটা স্ক্রিনশট নিয়ে আমাকে দিতে পারেন। গহনার অংশটিতে আমি আমার পেজের নাম এবং ফোন নাম্বার শেয়ার করেছি। আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন, অথবা আমার পেজ লিঙ্ক থেকেও ডাইরেক্ট আপনারা আমাকে অর্ডার করতে পারেন। আমার কাছে এই ধরনের প্রচুর অর্নামেন্টস আছে। এগুলোর মাঝে কোনোটা যদি আপনার ভালো লেগে যায়, স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠালে আমি অবশ্যই আপনাদেরকে এই অর্নামেন্টসগুলো দিতে পারবো একদম রিজনেবল প্রাইসে। নিশ্চয়ই সবার এতদিনে ঈদের শাড়ি কিংবা সালোয়ার কামিজটা কেনা হয়ে গেছে। এবার অর্নামেন্টসের পালা। আপনাদের অর্নামেন্টসের বাজেট যদি 700 থেকে 1200-র মধ্যে হয়, অবশ্যই আপনারা আমাকে নক করতে পারেন এবং এইসব অর্নামেন্টস থেকে যে কোনো একটা অর্নামেন্টস চয়েস করে নিতে পারেন। অর্নামেন্টস কালেকশনের ছোট্ট ক্লিপটি আপনাদের সাথে শেয়ার করে এবার সোজা চলে যাচ্ছি রান্নাঘরে। আজকে তেমন কিছুই রান্না হবে না। আমার খুব পছন্দের একটা খাবার, লতি দিয়ে চিংড়ি, এটাই আমি রান্না করছি। আসলে গতকালকে গিয়েছিলাম একটু বাজারে, তখন দেখলাম খুব সুন্দর চিকন চিকন লতি উঠেছে। তো সেটা চিন্তা করে দেখেই কিনে নিয়েছি এবং ঘরে যেহেতু চিংড়ি মাছ ছিল, তো আজ সেই জন্যই একটু লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। আসলে শেষ রাত্রে সেরকম কিছু খেতে ইচ্ছে করে না। অলরেডি একটুখানি গরুর মাংস ভুনা করা আছে, সেটা দিয়ে আমার বাচ্চাদের হয়ে যাবে। আমি এবং সাহেব যেহেতু সবজি টাইপের কিছু একটা খুঁজি, তো সেই জন্যই এই আইটেমটা করে রাখছি। আর লতি কিংবা সাজনা এই টাইপের খাবার আমার ভীষণ পছন্দ। অনেক আপুদেরকেই দেখছি অনেক মজার মজার রান্না করেন, তো আমি আপুদের কাছ থেকেও আসলে রান্নার অনেক আইডিয়া নিয়ে থাকি। আচ্ছা, এখানে যে রান্নাটা করছি এটা রেসিপি শেয়ার করবার মতন এমন আহামরি কোনো রান্না না। এটা সব আপুরা আমার থেকে অনেক ভালো জানেন, তবুও বলছি কিভাবে করছি। জাস্ট তেলটা গরম করে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সামান্য একটু আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো সব অ্যাড করে দিচ্ছি।
এবং এই মশলাটা ভালো করে কষে উঠলে তখন সেখানে আমি চিংড়ি মাছ দিয়ে দেব। আর সবার শেষে লতি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। এই তো সিম্পল রেসিপির ডিসক্রিপশনে আর না যাই, বরং আসুন অন্য প্রসঙ্গে আসি। আজকাল অনেক নতুন আপু ভাইয়ারা আমার সাথে জয়েন করছেন। গতকালকে একজন আপুকে আমি হাত জোর করে অনুরোধ করেছিলাম, আপুটা নতুন এসেছে সম্ভবত ইউটিউবে। উনি একটা কমেন্ট করেছিল যেখানে উনি একদম স্পষ্ট অক্ষরে লিখে গিয়েছিল, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গেলাম। তো আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আপু প্লিজ আপনি এই কমেন্টটা তুলে নিন, আপনি অন্য যে কোনো কিছু লিখুন যে ভিডিওটা ভালো লেগেছে, আমি নতুন, এটুকু বললেই আমি চলে যাব। আসলে যেসব নতুন ভাইয়া আপুরা আমাদের সাথে অ্যাড হচ্ছেন, আপনারা হয়তো অনেকেই জানেনও না এখনও বিষয়টা, কিংবা ক্লিয়ার না। প্লিজ এই ধরনের কোনো কমেন্ট করবেন না যে কমেন্টে আপনার চ্যানেল এবং আমার চ্যানেল দুটো চ্যানেলই ক্ষতিগ্রস্ত হয়। আপনাদের যদি আমাদের বন্ধু হিসাবে ভালো লাগে, আমাদের সাথে আপনারা চলতে চান, আমাদেরকে নিয়ে আপনারা চলতে চান, তাহলে আমাদের কমিউনিটি বক্সে আপনারা হাই হ্যালো লিখে বলে যেতে পারেন যে আমি নতুন, আমার সাথে আপনাকে আমি পেলে খুব খুশি হব, এই টাইপের কিছু। কিন্তু ডাইরেক্ট কমেন্ট বক্সে যে ভালোবাসা দিয়ে গেলাম, বুঝে নেবেন, কিংবা যাই আচ্ছা যেই কথাগুলো লিখুন, এত কিছু লেখার দরকার নেই, আপনি কমিউনিটি বক্সে যেয়ে লিখলেই হবে। আর আমি আসলে কেউ আমাকে বন্ধু বানালে আমি যে সাথে সাথেই তার কাছে চলে যাই, ব্যাপারটা তা না। আমি 2-4 দিন দেখি, ওয়েট করি। যারা আমার সাথে থেকে যায় আমি তাদের কাছে পৌঁছে যাই। আর 2 দিনের মাথায় যারা অধৈর্য হয়ে চলে যায়, তারা তো চলে গেলই, তাদের জন্য তাদের কাছে যাবার মতন সময় আসলে আমার ছিল না, হয়নি, যে কারণে আমি তাদের কাছে গিয়ে পৌঁছাতে পারিনি। তো এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল একটা বিষয়। আপুরা যারা নতুন আসছেন, একটু ধৈর্য নিয়ে আমাদের পাশে থাকবেন, আমরা কি করছি দেখবেন। আপনাকে আমরা যদি পাই তাহলেই না আপনার প্রতি আমাদের বিশ্বাস হবে, তারপরেই না আমরা আপনার কাছে যাব। আমার চ্যানেলে এমন অনেক আপু আছে যারা একেবারে আমার প্রথম ভিডিও থেকে এখন অবধি আমার সাথে আছে। এমন অনেক আপু আছে যারা প্রথম 50 জনই আমার সাথে জয়েন করেছিল, আজ আমার চ্যানেল 1 বছরের উপরে হয়ে গেছে, আজ আমার সাবস্ক্রাইবার 2000-এর উপর চলে গেছে। তারা কিন্তু এখনও আমার ভিডিও দেখছে এবং নিয়মিত দেখে নিয়মিত আমাকে কমেন্ট করছে। অস্থির হবার কিছু নেই, একটু ধৈর্যের সাথে এই জায়গাটায় আপনি কাজ করে যান, অবশ্যই সাকসেসফুল হবেন। তবে আমি সালমা যে খুব বেশি সাকসেসফুল সে কথা আমি বলছি না, আমি খুবই মানে সাদা মাটাভাবে আমার চ্যানেলটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, যা চলছে যেভাবে চলছে আলহামদুলিল্লাহ। আমার খুব বেশি এক্সপেকটেশন নেই, আপনাদের সাথে আমি একটা সুন্দর সময় কাটাই, এটাই আমার জন্য যথেষ্ট। গল্প করতে করতে চলে এসেছি একদম, এটা বিকেলের অংশ, বুঝতেই পারছেন আমি শরবত বানাচ্ছি। তো প্রথমেই হচ্ছে একটু তোকমা দানা দিয়েছি, তারপর চিনি, এবং এখন সবার শেষে সে বিশাল বড় ফস্টার ক্লার্কের বয়ম থেকে অল্প একটু ফস্টার ক্লার্ক নিয়ে সেটাকে ভিজিয়ে রাখলাম, আর সবার শেষে দিয়ে দিলাম একটু তোকমা দানা। এটা দিয়ে আমি শরবতটা করে ফ্রিজে রেখে দিচ্ছি, আর এটা একদম জাস্ট ইফতারের আগ দিয়ে বের করব। আর আজকে বড় মেয়েকে বলেছি তুমি যতটুকু পারো ইফতারের টেবিলটা সাজাবে, আমি কিচেনে ঢুকে যাচ্ছি। আমার পক্ষে বারবার ছুটোছুটি করে এদিকে এসে ইফতার গোছানো কিংবা টেবিল গোছানো সম্ভব না। আসলে সে বেচারিও বাসায় ঢুকে 5টা 30-এ তার কোচিং থাকে, তার পরীক্ষা থাকে, সেগুলো শেষ করে 5টা 30-এ ঢোকার পর তারও চোখে মুখে সে অন্ধকার দেখে। ছোটো জনের অবস্থাও মোটামুটি তাই, তারও মোটামুটি 5টা পর্যন্ত কোচিং চলে, তাকে নিয়ে আমি ফিরি। মানে সব কিছু মিলে আমরা যে কিভাবে আমাদের রোজাগুলো শেষ করছি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে এই রমজানে, আমাদের উপায় নেই। খুব যে একটা আসলে সত্যি কথা, খুব যে একটা ইবাদত করতে পারছি তা না, যতটুকু সম্ভব সময় সুযোগ পেয়ে পাচ্ছি, যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই করছি। বাকিটা আল্লাহ আমাদেরকে ক্ষমা করার মালিক, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তো এখানে জুসটা করে আমি সোজা ফ্রিজে দিয়ে দিয়েছি। আজকে একটু বুটমুড়ি মাখানো হবে, সেই জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা কুচি দিয়েছি, বুট ভুনা করে রেখেছি এখানে। আর এখানে অল্প কিছু এনেছি, এখনও ভাজাভাজি চলছে। এখানে মেয়েদেরকে ফ্রেঞ্চ ফ্রাই, বড়া এবং বেগুনি অল্প এনেছি, এগুলো ওদের প্লেটে প্লেটে দিয়ে দিব। তো এই জন্য এটুকু আগে এনেছি টেবিলে। জুস এবং পানির জগ দুটোই কাছাকাছি রেখেছি, যে আমরা যাতে ইফতারের প্রথমেই জুসটা দিতে পারি। এখন মেয়েদেরকে বললাম যে তোমরা জুসটা ঢেলে ফেলো, আমি বাকি খাবারগুলো গুছিয়ে ফেলছি।
মূলত আমরা চারজনই যেদিন বাসায় থাকি সেদিন আমরা একটু বাইরে থেকে টুকটাক ইফতার আইটেম কিনি। তার মধ্যে অন্যতম হচ্ছে একটু বুন্দিয়া এবং একটু জিলাপি। এই দুটো আইটেম আমরা বাইরে থেকে অবশ্যই নিয়ে আসি। আবার মাঝে মাঝে আমার হাজব্যান্ড একটু শিক কাবাব আনে, কারণ মুড়ি মাখানোতে, বুট মুড়ি মাখানোতে সে ওই কাবাবটা অ্যাড করে দেয়। তখন ওটার টেস্টটা বেশ কয়েক গুণ বেড়ে যায়, যেটা খেতে আমার বাসার লোকজন ভীষণ পছন্দ করে, ইভেন আমি নিজেও অনেক পছন্দ করি। তো কিছু আইটেম ওখানে দিয়ে এসেছি টেবিলে। আবার এখন বাচ্চাদের জন্য আমি কয়েকটা চিকেন বল বানিয়ে রেখেছিলাম, সেগুলোকেও ফ্রাই করে এই সাইডে নিয়ে নিলাম। আর লাস্ট মোমেন্টে আমাদের বেগুনি ভাজা এখনও হয়নি, সেগুলো চুলায় দিয়ে দিয়েছি। মানে তাড়াহুড়া করে যতটুকু সম্ভব হচ্ছে, যা সম্ভব হচ্ছে সেটাই করে নেওয়ার চেষ্টা করছি। তো এইদিকে বেগুনিটা দিয়ে আমি মেয়েকে বললাম যে তুমি ক্যামেরাটা ধরো, আমি বেগুনিগুলো ভেজে নেই। কিন্তু সেই সময়টুকুও তার নেই, সে বললো আর লাগবে না, অনেক হয়েছে ভিডিও, এবার চলো তাড়াতাড়ি শেষ করে আসো, আমরা একসাথে বসে ইফতার করি। আমার মনে হয় ইফতারের টেবিলে আসার আগ মুহূর্তে আমরা গৃহিণীরা যে পরিমাণ যুদ্ধ করতে থাকি সময়ের সাথে, এত যুদ্ধ মনে হয় কখনো আমরা আমাদের লাইফে করি না। এই লাস্ট মোমেন্টের যুদ্ধটা কেন জানি লেগেই থাকে, কোনোভাবেই ওখান থেকে আমরা রেহাই পাই না। তো এই তো ইফতারি টেবিলে সব কিছু নিয়ে চলে এসেছি। ওখানে বক্স থেকে একটুখানি শিক কাবাব উকি দিচ্ছে, আমি কেন জানি সেই শিক কাবাবের ছবি পুরোপুরি নিতে ভুলে গিয়েছি, অ্যাজ ইউজুয়াল সালমা যেটা করে। তো আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। চলে আসুন সবাই, আমরা একসাথে ইফতার করব। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।